সকাল, সকাল ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা এই শোল মাছটাকে নিয়ে বসে পড়েছেন কাটার জন্য। আর সত্যি বলতে আমি হয়তো অনেক মাছের নাম জানি কিন্তু মাছগুলোকে খুব একটা চিনি না। ঠিক সেইরকমই এই মাছটাকে দেখেও ১ম এ আমি চিনতে পারিনি। তারপর আমার শাশুড়ি মাই আমাকে বললেন যে এটা শোল মাছ। আর এই শোল মাছটা পাঠিয়েছিলেন আমার পিসতুত বড় ননদ। আর শুধু এই শোল মাছটা নয় আরও অনেক মাছ পাঠিয়েছিল। যেমন কই, শিঙি, ল্যাটা, শোল, মাগুর এই ধরনের মাছগুলো। আর এর মধ্যে প্রায় সব মাছই খাওয়া হয়ে গিয়েছিল কিন্তু এই শোল মাছটা ছিল। আর এই শোল মাছটাকে দিয়েই আজকে আমার শাশুড়ি মা বানাবেন আমঝোল। আর এই আমঝোলের রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমঝোল বানানোর জন্য ১ম এ শোল মাছটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিতে হবে। তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। তারপর কড়াই গরম করে কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আম। যেহেতু এটা আমঝোল হবে তো আম তো লাগবেই, তাই না? তারপর আমগুলোকেও হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা আর ৫ ফোড়ন। যেহেতু আমাদের ৫ ফোড়ন ছিল না আমরা দিইনি। কিন্তু ৫ ফোড়ন দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তারপরে দিয়ে দিতে হবে সর্ষে বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে জল। জল দেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। আর যখন এইটা ফুটতে থাকবে তখন মাছগুলো আর আমগুলো দিয়ে দিতে হবে। আর যখন আমগুলো গলে যাবে আর গ্রেভিটা একটু গাঢ়, গাঢ় হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আপনাদের আমঝোল রেডি। আর সত্যি বলতে আমি খুব একটা মাছ খেতে পছন্দ করি না। কিন্তু এটা যখন খেয়েছিলাম আমার বেশ ভালো লেগেছিল। কেননা টক, টক, ঝাল, ঝাল আর হ্যাঁ, চাইলে এটাতে মিষ্টিও দেয়া যায়। কিন্তু আমার হাসব্যান্ড যেহেতু এটাতে মিষ্টি পছন্দ করে না, তাই আমার শাশুড়ি মা এটাতে কোনো রকম চিনি ইউজ করেনি। তো আপনারা চাইলে দিতে পারেন।